আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াতগুলো নাযিল করছেন। এই আয়াতগুলো সত্য না মিথ্যা? যেটা সত্য না মিথ্যা? ইমান থাকবে, ইমান থাকবে। ও কি হয়েছে উঠিয়া কোরআন শরীফের মধ্যে জাল শুনলা আছে। এটাতে ইমান যখন তার জাল বলে দুনিয়ার জমিনের মধ্যে বারোই এরা ইমান আসেনি। কোরআন শরীফের মধ্যে একটা আয়াত অস্বীকার করে মুসলমান না কাফির, মক্কা মুসলমান না কাফির। একটা আয়াত আরে মাওলানা সাহেব কি কইছেন যে কোরআন পড়ো না নবী পড়ো, বুঝাইবা ইটু ভাই ওটা কইতে হবে। আমি কইছেন উঠিয়া ওই ওয়াজের মাহফিল উঠিয়া কোরআন শরীফ পড়ো না নবী পড়ো। আসলে এটা প্রশ্ন করাটা কেউ না, ঠিক না। কোরআন পড়ো নবীও পড়ো, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সাইটটা থেকে আজিম শব্দ ব্যবহার করছেন যার চরিত্র গুণ বর্ণনা করিয়া শেষ করার মতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন আল্লাহ কইলা দুনিয়ার মানুষ আমি নিজেই আমার আজিম। সুবহানাল্লাহ। আল্লাহর গুণ আর সে আজিমের গুণ বর্ণনা করিয়া এই দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব নিসাব করে। আল্লাহ কোরআন শরীফের ক্ষেত্রে কোরআন আজিম, সুবহানাল্লাহ। কোরআন শরীফের গুণ বর্ণনা করিয়া কোরআন শরীফের মহত্ব বর্ণনা করিয়া এই পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ক্ষেত্রে ফরমান ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। খুলুক আযীম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার চরিত্র বর্ণনা করিয়া আপনার গুণ বর্ণনা করিয়া আপনার গুণ বর্ণনা করিয়া কিয়ামত পর্যন্ত এই জমিনের মাঝে যত মানুষ হল বা যত উলামায়ে কেরাম যত মুফাসসির হল এই জমিনের মাঝে আইবা নবী গুণ বর্ণনা করো। ওয়াইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, চরিত্র মহান গুণের অধিকারী নবী। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ এমন গুণ দিয়ে জমিনের মাঝে পাঠাইছেন। কোরআন শরীফ যে জায়গায় মক্কায়, কোরআন শরীফ মদিনায়, নবীজি মদিনায়, নবীজি মদিনায়, কোরআন শরীফ মদিনায়, নবীজি পরে জিবরিল আমিন, নবীজি নামাজে জিবরিল আমিন কোরআন শরীফ লইয়া গেছেন, নবী গেছে। সুবহানাল্লাহ। নবীজি এই জায়গায় কোরআন শরীফ সেই জায়গায় কোরআন শরীফে আল্লাহ কিতাব কইছে কোরআন শরীফ শুধু মুমিনের লাগি রহমত, কোরআন শরীফ শুধু মুমিনের লাগি রহমত। আর আমরা নবীর লাগি আসমানের লাগি রহমত, জমিনের লাগি রহমত। এই পৃথিবীর জমিনের মাঝে একবারে পিপিলি কাছে মাটি চলে আসে, এই পিপিলিকার লাগিয়ে নবীর রহমত। সুবহানাল্লাহ। লাগি কত সৃষ্টি যত রয়েছে যা কিছু আছে সারা লাগিয়ে নবীর সম্মান বেশি মহব্বত কোরআন শরীফের মধ্যে নবীর মহব্বতের হত্যা করেছি। মহব্বতের হত্যা আল্লাহ قل إن كنتم تحبون الله فاتبعوني ذنوبكم والله। قرآن شريف جمع فمن يا رسول الله يا حبيب الله نبي মহব্বত যদি তারা আমি আল্লাহর ভালোবাসার কন্ডির ভিতরে যদি তারা
চাই যারা অনুসরণ করে আপনি নবীর আদর্শ মানিয়ে চলে। যদি আপনি নবীরে মানি না আল্লাহ নবীর মহব্বতের প্রমাণ দর্শাই আলিমি উঠিয়া রয়েছে যে নবীর মহব্বত এর বাকি নবীর অনুসরণ আগে যেটা নবীর মহব্বত ছেলে তার কাফরে হয়ে তোমার খুব মায়া করিবা দুইটা কমলা আমার থেকে আনিস এখন যে কমলা হয়েছে দুইটা কমলা অন্তকে ভুয়ায় পারে না একটা কমলা না দোকানে নিয়ে দিব ঠিক না সেনে ভালো কমলা কামড়া ধরলো এটা দিবনি আর নিয়ে এটা কইরা নিসাম কর কইরা যে ছেলে বাবার মহব্বত করে বাবারে বালা জিনিস নিয়ে খাওয়াইব বাবারে ঈদ আইলে লঙ্গি দিব পাঞ্জাবি দিব কাপড় দিব যেখান বাবার চাই নিয়ে মারে খাওয়াইব বাবারে খাওয়াইব খুলে খেলে মহব্বত সুবহানাল্লাহ মহব্বতের কারণে বাবাই যে আওলাদে আদেশ করছে এই আদেশে পালন করে বাবারে অনুসরণ করে ঠিক না নবীর অনুসরণ করতে হইলে নবীর মহব্বত হইলা দিলের মধ্যে ফিট করতে হইলে ঠিক কিনা নবীর করা সহজ হয়ে যাবে কিভাবে নবীর দুনিয়ার কোন কিছু চাইছে না দুনিয়ার সম্পদ চাইছে না দুনিয়ার দৌলত চাইছে না আওলাদ চাইছে না একবারে দুনিয়া ত্যাগ করে যাইছে নবীর জীবন দিয়ে যাইছে দেখছি না আমরা না আদর্শরে আমরা মানি না আমরা অনুসরণ করি না নবীর ভালোবাসা আর্জেন্টিনার ব্রাজিল কোন দেশে না আরো পরিবার শিক্ষা দিয়া না বাংলাদেশ আছে বাংলাদেশ দেশ আছে নিবা উঠি যাবো উঠি যাবো মাংস নাই উঠছি তেমনি উঠছি না বেড়ে বাইরে উঠতে পড়ছি বাংলাদেশের পালা খেলাতে পারো আমার খেলালে তখন না আল্লাহর কাছে করো ভাই আল্লাহর মহব্বত দিলের মাঝে ঢুকাইছে নবীর সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ খুব বেশি মানুষ মতো খালা মানুষ রাদিয়াল্লাহু তাআলা একবারে খুব বেশি খালা খালা বেটির ভিতর দেওয়া হইতো না ওরা হইতো না আজকাল বেটিন এমন এখন আইছে যে হইছে নি দেখা গেলে খালি খুঁটাই মায়ের বাবা গিয়া দেখছেন দেখিয়া বাবা আমি দেখিয়া আইছি কইনা তুই রাজি কইয়া বলে বাবা মা তুমি তোমার তুই বলিয়া বাবারে বাবা খারাপ বেটা করে আমার লাল টকটকা বেটি নই আমি যা করব কইনা দেখতে 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 তার ফসল লাগে না লন্ডন কে আমেরিকায় বেটা দিয়ে যায় লেঙ্গলো হইলো সুন্দর হইতে যাবি নাই কিনা পাসপোর্ট খালি তো হবে তো সুবিধা নেই এর লন্ডন বেটি দিয়া বলিয়া আমি বলে লন্ডন দেখা কেন করছে লুবে টেকা টেকা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মাদ প্যারা নবী নূরের ছবি নাই যে আপনার তুলনা আমরা আপনায় পাইনি দেখা আপনি আমাদের
প্রিয় সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গেছেন গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী আমি এক দরবারে আপনি নবীর কাছে হাজির হইছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ডাক দেবেন সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কারণে আইছেন সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খালা মানুষ আমার মতো খালা মানুষ আমি তো আর দেখি না আমি কইনা দেখাত গেলে কইনা মানে ডরাইয়া দৌড় তুলে আমার গালা লয় না খালা মানুষকেও আমার পছন্দ করে না আপনার কাছে আইসি যদি এর ব্যবস্থা করে দিন এক তো খালা আরো গরিব টাকা পয়সা নাই মানুষ তো টেকার পাগল আমার কেউ গ্রহণ করে না নবী ডাক দিবেন ও সাদে সালামি তুমি বিয়া করতাই নি তাই মুস্কি আসি দেই সুবহানাল্লাহ ও বিয়ার কথা ভাবলো রে ভাইও যে ভাই ভাই আসিব আমি একদিন এগুলো জিজ্ঞাসা করতাম আর ভাবল বিয়া করতে নিলেও পিতা হোক করবো না বিয়া বলে খালা বেটি না সুন্দর বেটি করতেও পিতা হোক লাল কটকট হইত থাকলেও বিয়া বুঝে ঠিক কিনা নবী জিজ্ঞাসা করলো সাদে সালামি বিয়া করতে নি বলে ইয়া রাসূলুল্লাহ খেয়াল তো আসিল তবে আমার কেউ বউ দেন না আর আমার টাকা পয়সাও নাই সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার তো টাকা নাই পয়সা নাই কালা মানুষ আপনার দরবারে আইছি যদি আপনি নবী কোনো ব্যবস্থা আমারে করিয়া দেন আমি সাদে সালামীর দুনিয়া খারাপ স্বার্থ হয়ে গেল নে সুবহানাল্লাহ নবী ডাক দেবেন ও সাদে সালামী আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন খান সিটির মাঝে খাজুর মাঝে লেখিয়া সাদে সালামী রাতের মাঝে দিয়া কোন সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি মদিনার জমিন যাও গিয়া সবচাইতে ধনী যে ব্যক্তি সবচাইতে প্রতাপশালী প্রভাবশালী যে ব্যক্তি ও ব্যক্তির হাতের মাঝে নিয়া সিটি খান দিবা সুবহান সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দেওয়া সিটি লইয়া আরবের জমিন সবচাইতে ধনী ব্যক্তির বাড়ি গেছেন ইয়া ডাক দিয়া সালাম করলাম সালাম করার বাদে এই ধনী ব্যক্তি ঘর থেকে বাইর হইছেন বাহির হওয়ার বাদে আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ব্যক্তির হাতের মাঝে সিটি দিছেন সুবহান সিটির মাঝে লেখা যে এই খালো সাহাবীর সঙ্গে আপনার সুন্দরী মেরে বিয়া দাও সুবহানাল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তোমারে কইয়া সুবহানাল্লাহ বেটা যেমনে সিটি দেখছে একবার সাদে সালামীর চেহারা বয়সায় আর একবার সিটি বয়সায় সাইয়া বলো চিন্তার মাঝে পড়লো বলে হাই রে হাই আমার তো সুন্দর মেয়ে যে মেয়ে এখন হুরে মদিনা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা আর আমি কিলাই সালা বেটা লগে দিয়া দিতাম আমার ফুরিয়ে মানব নি যুক্তি মাঝে পড়ে গেছে আমি বিচারা বা তোমার ফুড়ি কি সুন্দর তারে আর সালা এক বেটায় চিন্তার মাঝে ফুড়ি দিবে না বলে এই বেটারে আমার ফুড়িয়ে মানিয়া নিবনি না ঠিক কিনা সব মানিয়া নিবনি না নিত না চিন্তার মাঝে ফুড়ি দিবে এই ধরনের ব্যক্তি সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেরা বাইসাইন সিরির বাইসাইন সাইয়া চিন্তার মাঝে পড়ে যায় চিন্তার মাঝে পড়িয়া হইল আল্লাহর গোলাম আল্লাহ নবী যে প্রস্তাব দিয়া পাঠাইছেন আমার মেয়ে মানত নাই তুমি ফিরিয়া যাও গিয়া এটা কইছে আমার মেয়ে মানত নাই আমি নবীজি প্রস্তাব দেখি আর মতো খালা মানুষ আল্লাহ বান্দা বড় খুশি মনে আইছিল বড় বেজার হইয়া সকল পানি ছাড়ি ছাড়ি ফিরিয়া যায় ঘরটাকে মেয়ে দেখছে বারো ইয়া বাবার এটা দেবে বাবা গো এই খালা মানুষটা বড় খুশি মনে তোমার কাছে আইল বড় খুশি মন লইয়া তোমার কাছে আইল গো বাবা
যাইবার সময় বড় বেজার হইয়া চোখের পানি ছাড়ি ছাড়ি কান্দি কান্দি গেল ব্যাপারে বুঝলাম না। আল্লাহর বান্দায় ডাকি হন মা গো আল্লাহ নবী পাঠাইছেন এই নবীজির সাহাবী এই কালো মানুষটা হই লাগে নবীজির প্রিয় সাহাবী নাম হইল সাদে সালামী। নবীজি কইছেন এই খালা সাহাবীর সঙ্গে তোমারে বিয়া দিবার লাগি। মেয়েটা দাদি কই বাবা গো তুমি কিতা কইয়া দিছো? আল্লাহর বান্দা উঠিয়া কয় মা গো আমি কইয়া দিছি যে তুমি মানিয়া নিতাই নাই। অত খালা মানুষ নবী পাঠাইলে কি কই যে তুমি মানিয়া নিতাই নাই? তুমি অত সুন্দর খালা মানুষ কিভাবে তুমি মানিয়া নিবাই? মেয়েটা চিৎকার দিয়া চকুর পানি ছড়িয়া কয় বাবা গো নবী পাঠাইছেন আমার এই সাহাবীর সঙ্গে বিয়া দেওয়ার লাগি। বাবা গো নবীজির সাহাবীর এখানে তুমি ফিরাইয়া দিলা। নবীজির সাহাবীর এখানে তুমি ফিরাইয়া দিলাই। নবীও যদি পাঠাইয়া তখন আল্লাহ নবীর সাহাবীর সঙ্গে আমার বিয়া দেওয়ার লাগি। আমি মনে করি সারা মদিনার জমিনের মাঝে আমার মতো ভাগ্যবান মহিলা এই মদিনার জমিনের মাঝে হতে পারে না। বাবা গো ও আমার বাবা দৌড়াই আল্লাহর বন্দারে তুমি আটকাও। নবীজির সাহাবীরে তুমি ফিরাইয়া দিও না। নবী বেজার হইছিল। আল্লাহর বান্দা দৌড়ি গিয়া সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিল সাদে সালামী রে তুমি ফিরিয়া যাইও না। তোমার মনের মাঝে আমি কষ্ট দিয়েছি। তুমি যদি ফিরিয়া নবীর কাছে দিয়া খবর খোর আল্লাহ নবীর মনের মাঝে যদি কষ্ট পাইলেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। ও সাদে সালামী রে নবীর প্রস্তাবে আমার মেয়ে রাজি হয়ে গেছে। সাহাবীরে ধরিয়া লইয়া আইছেন। আবার বাদে এখন তো পুরা খুশি সুবহানাল্লাহ। সাদে সালামী খালি আশিকরা রাজি হয়ে গেছেন। তো আল্লাহর বান্দা জিজ্ঞাসা করেন সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি যে বিয়া করতাই তোমার মোহর আমার টেকা আসেনি? মোহর টেকা আসেনি। আল্লাহর বান্দা আমার কুন্তল নাই। আমি যে বিয়া করতাম আমি শুধু মানুষের দেখলাইছি। আমি তুমি শুনছ কুন্তল নাই আমার কাছে। বিয়ার মোহর টেকা নাই। ও বর্তমানে মোহর যে রং ধরছে বিয়া 5 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ খালি মুরব্বী হলে বইয়া পড়ায় কোন বিদায়টা দেওয়া লাগতো নাই ওরা কথা। কিন্তু নবীজি ফরমায় মোহর না পরিশোধ করলে যদি স্ত্রী মাফ করে দেয় না স্ত্রী মাফ করে না দিলে হাসরের ময়দানে স্বামী আল্লাহর দরবারে আসামি খাড়া হইতে হইব। ঠিক কিনা? আসামি মোহর পরিশোধ করা কিতা ফরজ লাগি। আমরা বর্তমান যে প্রেক্ষাপট জমানা আইছে দোকানে বেশি বেশি মোহর লেখাই তুলতা হয়। আর বিয়ার দিন রাত সামান্য টেকা লইয়া বল গেছে গিয়া বলে কাম করো ওগুন তোমার দিলাম আর বাকিগুলো দাবি চালি দেব না। ও সামান্য টাকা 5,000 টাকা দিবা টাকা 1,000 কোনোকে লইয়া যায় কোনোকে 500 টাকাও লইয়া গেছে দেখছি। এটা ইতিহাস আছে গিয়া বলে দিয়া কয় ওগুন তোমার দিলাম আর কাম করো বাকিগুলো দাবি চালি দেব। এখন দেখবো ফুলছিলা তোর ফুলের উপরে দিয়ে বলে শাড়ি দিলাম। সারা হয়েছে নিবা যেটা সারা হয়েছে না এই সারা সারা না। এই অকির লাগান কিতা লাগি গোল গেছে গিয়ে গান করিতে অকির লাগান না দি 500-1,000 লইয়া কিতা লাগি বোর গেছে গিয়া নত করিতে ফকা নাউজুবিল্লাহি মিন যালিক। এত ওখান করিতে গিয়া বলে গো আমি তোমার দিতাম পারছি না কোনটা কাম করো তুমি তো আমার ঘরে আইছো সারা জিন্দগির লাগি আমি তোমার এই মোহরগুলা পরিশোধ করার চেষ্টা করবো। তুমি এখন সুযোগটা আমার করছে ইয়া সামান্য টেকা দিয়া হয় লাগে। আমরা বিহার মাঝে যে রং ধরছে গায়ে হলুদ এটা আমরা সমাজে আসেনি বা গায়ে হলুদ আসেনি। হাজি সাহেব মসজিদ আইসেন মুরব্বী করিয়া আইছেন হইলাম বাবা
তোমার বুয়ার বিয়া তোমার যে মরিচ দাই জ্বালায় গায়ে হলুদ ভরায় তুমি দেখছো না দেখো মারছিও নাই তাহলে মানাইতাম পারি না তাই না বাদে বাড়িতে গিয়া ছবি উঠে নিয়ে তাই না বাদে বাড়িতে গিয়া উঠুট রেডি করে এই তুলবে তারা দেখো যে তুলতে গিয়া এটা আসুন না নিবা সাবক এটা ইসলামও আসেনি সাবক হল নবীর আদর্শের ভিতরে আছে বেটায় বিয়া করে বিয়ার দিন বাবি হলে নাওয়াইয়া দিয়া নিয়া বাবি লোকে যা গড়াগড়ি বাবিয়ে গোত্র বসাইয়া দিরা তোমার দেবর দেননি বাইতা আসেনি আমরা সমাজ জুড়ে হত্যা নাও জুবিন না এবারে ওলই দূরত লাগাইয়া সাবন গুন পালা দিলে কিতা গীতি লাগাইয়া পালা দিলে দেহ গোসায় পারে ও যে এক নেক কাম করে বিয়া একটা নেক কাম না বদ কাম সাব কর নবীর একটা সুন্নত নানি আর নিকাহ নিসফুল ঈমান আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি ঠিক কিনা এইলো নবীর সুন্নাত একটা নেক কাম তুমি আরম্ভ কররাই তোমার ভবিষ্যতের একটা ইয়ে কররাই যাত্রা শুরু কররাই ফয়লা গুনার কাম দিয়া ঠিক কিনা বাবিয়ে তোমার গোত্র বসাইয়া দিরা এটা কোন হাদিসে বাইলায় বাবিয়ে তোমারে নাওয়াইয়া দিতা কোন হাদিসে বাইলায় কোন হাদিসে আসেনি সাবক যিনি হোক নাউজুবিল্লাহ এটা আমরা সমাজ হইল কুসংস্কারে গাড়া আমরা যারা মুরব্বী এখন আছি এটার বিরুদ্ধে আচরণ করার দরকার আছে নাকি সাবক দরকার আছে আদেশ করেন যদি মানা না মানা দাঁড়ির ব্যাপার যদি আপনি আদেশ করেন না আপনি আল্লাহ দরবারে টেকবা ঠিক কিনা যদি আপনি বাদ খাবার বিরুদ্ধে জিহাদ না করেন কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ দরবারে আসাম দিয়ে খাড়া হইতে ঠিক কিনা লাগি নেক কাম ও বদ খাম নিয়ে আমরা হারাইতাম না আল্লাহ আমরা সঠিক বুঝ দান করবে সবাই হোক আমিন হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গিয়া যে সময় নবী পাঠাইলেন এই ব্যক্তির গেছে তাই জিকার করলা তুমি যে বিয়া করতে মোহর টেকা আসেনি এটা কেছে মোহর আমার টেকা আসেনি তাই কোনটাও নাই ও মেয়ে উঠিয়া বলল বাবা তোমার তো সম্পদের কোনো অভাব নাই এক কাম করো তুমি মোহরের টেকা দিলাও সুবহানাল্লাহ বাবা কইলা যাও তোমার কথা আমি রাখি লইলাম মোহরের টেকা ও দিলাম সুবহানাল্লাহ এর বাদে হইল ও সাদে সালামি বিয়ার যে বাজার করতে হয় বাজারের টেকা আছে আমি না আগে হইলাম আমার সে কোনটাও নাই সুবহানাল্লাহ ও মেউটিয়া বলে বাবা যখন মোহরের টাকা দিছ আমি বিয়ার বাজারের টাকাও দিলাম সুবহানাল্লাহ ও বাবায় বিয়ার বাজারের টাকাও দিলাইছে জোরে বন্যা চিৎকার দিয়ে সুবহানাল্লাহ হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ার বাজারের টাকা পাইয়া মনের খুশিতে আত্মহারা হইয়া হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ার বাজার করাত গেছেন কেন গেছেন বিয়ার বাজার টাকা লইয়া বিয়ার বাজারও গেছেন সুবহানাল্লাহ رسولك صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ার বাজার গেছেন বিয়ার বাজার করার যে সময় গেছেন হঠাৎ করে আওয়াজ আইছে ও তোমরা কে কোথায় আছো রে তোমরা কে কই আছো রে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে গেছেন যুদ্ধ করার লাগি সুবহান আনা গেছেন নবীজি যুদ্ধের ময়দানে যুবককে খানো গেছেন সাদে সালামি খানো বিয়ার বাজার করার কিতার বাজার করার বিয়ার বাজার করার চিন্তার মধ্যে পড়ে গেল হায় যে নবীর কারণে আজ আমি বিয়া করাতেছি বিয়ার বাজার করাতেছি যে নবীর খাতিরে
ও নবী এখন যুদ্ধর ময়দান, এখন আমি যুদ্ধর বাজার করতাম না, বিহার বাজার করতাম। চিন্তার মাঝে পড়ে গেলাম। চিন্তার মাঝে পড়িয়া হঠাৎ করে মনের মাঝে এলো, না না, নবী যুদ্ধর ময়দান, যদি আমি বিহার বাজার করিয়া ঘরের মাঝে যাই আর আমার বউ লইয়া আমি ফুর্তি আবুদ করি, নবীজির শরীরের মাঝে যদি কাফের বেঈমান হলে আঘাত করে, নবীজি আমি সাথে সালামির উপরে বেজার হয়ে দিবা, না না, আর আমি বিহার বাজার করতাম নাই। হযরত সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিহার বাজারের টাকা দিয়ে একটা ঘোড়া কিনছেন। সুবহানাল্লাহ। বিহার বাজারের টাকা দিয়ে একটা ঘোড়া কিনছেন, তরোয়াল কিনছেন, কিনিয়া আল্লাহ নবীর সঙ্গী হইয়া যুদ্ধের ময়দান নামি গেছেন। কাফের বেঈমান হলে সাথে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেঈমান করে খসুর মতো কাটতে আসেন। সুবহানাল্লাহ। এমন ভাবে কাটা আরম্ভ করছেন, গুড়ার উপরে সওয়ার হইয়া যে কাফির সামনে গর্দান উড়াইলেন, যে কাফির সামনে গর্দান উড়াইলেন। এক পর্যায়ে কাফির বেঈমান হলে সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মাঝে এমন ভাবে আঘাত করা আরম্ভ করছেন, হযরত সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুড়ার উপরে তাকি পড়িয়া সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। আল্লাহ নবী ডাক দিয়া উঠিয়া কইল, আমার সাহাবী বললে, ও আমার সাহাবী বললে। যুদ্ধ শেষ হওয়ার বাদে আল্লাহ নবী কইল, আমার সাহাবী বললে, তুমি তার সমস্ত সাহাবায়ে কেরামুল্লাহ জমা করো, আমি রাসূলুল্লাহ আমার সাহাবায়ে কেরাম করে জানাজার নামাজ পড়াইব। সুবহানাল্লাহ। হযরত সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দেন, আমার সাহাবী বললে, আমার সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা লাশ পাওয়া যায় না, কেন কোন জায়গা ছিল? সাহাবায়ে কেরাম ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মুবারক দেখা। সরাসরি খবর দিয়া ঘুরান, কালো হাত এখন কাপড় পাড়া বাহির করা। আল্লাহ নবী ডাক দিলেন, আমার সাহাবী বললে, এই নিল আমার সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী ডাক দিলেন, আমার সাহাবী বললে, আমার সাদে সালামি আনো, আমি রাসূলুল্লাহ আমার সাদে সালামি জানাজার নামাজ পড়াইব। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন হযরত সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়াইছেন। নবী খালি ডিগি দিয়া কই, সুবহান। আল্লাহ নবী খালি ডিগি দিয়া কই, কিলা কই, ডিগি দিয়া কই। যে সময় হযরত সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর ওলামাই আল্লাহ নবী মুস্কি হাসি দেন, আর নবীজির মাথা মুবারক সের মুবারক ঘুরাই লাইছেন। সুবহান। নবীজির সের মুবারক ঘুরাই লাইছেন। সাহাবায়ে কেরাম চিন্তার মাঝে পড়ে গেলাম। নবীরে দেখলাম জানাজার নামাজের ডিগিতে হাতেন মুরা। আল্লাহ নবীর কদম মুবারক জমিনের মাঝে ফালাইনা নবীর গালে ডিগিতে হাতেন। আর সাদে সাহাবীরে খবর হলো মানুষ সময় নবী দিয়ে মোর ঘুরাই দিয়েছেন। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সাদে সালামের জানাজার নামাজ আপনি এখানে ডিগি দিয়া দিলে আমরা জানতাম চাই, নবী গো। খবর যে সময় লামাই লাগো নবীজি, আপনি চোখের পানি চড়িয়া দেখলাম কান্দিলা, এর বাদে আপনি মুস্কি হাসি দিলা, আবার আপনার মাথা মুবারক সের মুবারক রে ঘুরাই লাইলা। আল্লাহ নবী ডাক দিলেন, আমার সাহাবী করলে, তোমরা যে দেখছো আমার সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজ আমি ডিগি দিয়া টিয়ার কারণে আমার সাদে সালামির জানাজার নামাজ আসমান থেকে অসংখ্য গণিত ফেরেশতা করে জমিনের মাঝে এলাম, আমি রাসূলুল্লাহ
কদম জমিন ফালাইবার সুযোগ পাইয়ার না। আর তোমরা দেখছো আরো কাহিনী, যে সময় আমি আমার সাথে সালামি রাদিয়াল্লাহু তাআলা ঘুরে কবরের মাঝে নামাই, তোমরা দেখছো আমি পয়লা চকুর পানি ছাড়িয়ে কান্দিছি। নবীর চকুর পানিয়ে নবীর দাড়ি ভিজিয়া শরীর ভিজিয়া আমার কি পর্যন্ত যায়। এর বাদে কত সময় বাদে যে সময় কবর লামাই, এই সময় নবী মুস্কি 80 দিন ধরে মুখ মুবারক ঘুরাইছেন। সাহাবায়ে কেরাম রেডা দিবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল, আমার সাহাবী বললে আমি নবী আমার সির মুবারক ও কারণে ঘুরাইছি রে। সাদে সালামিরে যে সময় কবরের মাঝে লামাই, এই সময় আল্লাহ জান্নাত থেকে অসংখ্য হুরকল দৌড় দিয়াইরা সাদে সালামিরে কুলল লাগি হুরকলর শরীরের খাবল সরিয়া যায়। আমি রাসূলুল্লাহ শরমে মুখ ঘুরাই লাইছি। আর জোরে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কিভাবে নবীর মহব্বত করতেন, এরা জানলে কুরবান হয়ে লাইছেন নবীর লাগে, ঠিক কিনা? আমরা কই আছি? আমরা নবীর আদর্শে ছাড়ি দিছি, নবীর মহব্বতে ছাড়ি দিছি। আর ইহুদি নাসারাগুলোর চরিত্র নিয়ে আমরা ঘুরি, আর ঠিক কিনা? নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর মহব্বত দিলের মাঝে ফিট করো, কিয়ামতের ময়দান আল্লাহ নবী তোমার সুপারিশ করে ব্যস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ইহুদি নাসারা খ্রিস্টান আপনার আদর্শ তুমি বর্তমানে আস্থা বিশ্বের ইহুদি নাসারা খ্রিস্টান হল, নাস্তিক হল, বেঈমান হল লাগছেন ইসলামের দুরুৎসাহ ভালো লাগে, ঠিক কিনা? আমরা প্রিয় মুর্শিদ আল্লামা সাহেব কিবলা সুলতানি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব দাদা আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব সাহেব দাদা সুলতানি সুবসা হুজুর আল্লাহর বান্দায় কইছেন যে ইসলাম যদি এই জমিনের মাঝে জিন্দা থাকে, আমরা এই জমিনের মাঝে বাঁচিয়া তার মান্নায় বাঁচার কোনো দরকার নাই। দরকার নাস্তিক হওয়ার বিরুদ্ধে আমরা জিহাদ করব, রক্ত দেব। ইসলাম বিরোধী চক্রান্ত হওয়ার, ইসলামের দুশ্মন হওয়ার লাল চক্ষু আমরা দেখতে চাই না। আমি আব্দুল গালিব জিহাদি হইয়ার নাস্তিক হওয়ার বিরুদ্ধে, বেঈমান হওয়ার বিরুদ্ধে 24 ঘন্টা জিহাদ করার লাগি প্রস্তুত, ঠিক কিনা? নাস্তিক হলে যদি আমার কাটিয়া টুকরা টুকরা করেন, গরুর মাংসের মতো টুকরা টুকরা করেন, এর মাঝে আমি কইব ইয়া রাসূলুল্লাহ, ইসলাম এই জমিনের মাঝে বাঁচিয়া থাকলে আমরাও জমিনের মাঝে বাঁচিয়া থাকবো, ঠিক কিনা? বেঈমান হলে সবসময় আছেন চক্রান্ত করার লাগে, ঠিক কিনা? আমরা হুঁশিয়ার হওয়ার দরকার। হুঁশিয়ার না হইলে আমরা গুমতরিয়া নাস্তিক হলে ইসলামের জোর কাটিকা, ঠিক কিনা? সাবল আমরা হুঁশিয়ার হওয়ার দরকার। আমরা মুর্শিদ কিবলা উখলে যদি, আল্লামা সাহেব কিবলা উখলে যদি, আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব যদি আমরা ডাক দেন জিহাদের লাগি, আপনারা ময়দানে নামিয়া রক্ত দিতে প্রস্তুত আছেন নি? সাবল যুবকরা রক্ত দিতে প্রস্তুত আছেন নি? সাবল নারে তাকবীর, নারে রিসালাত, সিলসিলায়ে ফুলতলি, যুবকরা মারহাবা। আল্লাহ আমরা এই জমিন পাক্কা মুমিন হিসাবে তারা তৌফিক দান করায় রক্ষা, আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم.
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবহান যুক্তিবাদী হুজুর আসল আল্লাহর বান্দা প্রবীণ আলিম সুন্দর আলোচনা করবো অনেক দূর থেকে কষ্ট করে আইছেন আপনারা তাকবা তো সাবহান তখন যদি সুন্দর আলোচনা এটা আলিম আপনার চেহারা পায় সাইদের সব এটা আলিম আপনার চেহারা পায় সাইদের সবিনা গুণা জড়িয়া পড়ে সুবহানাল্লাহ হইনা আপনারা তাকবা সুন্দর আলোচনা করবো আল্লাহ আপনারা কবুল করতে সবাই কাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير إنك على كل شيء قدير رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله يرحم الراحمين আমরা গুনাহগার বন্ধ করলে বাবা আমরা মত গুনাহগার দুনিয়ার জমিনের মাঝে নাই আয় আল্লাহ আশা করিয়া আল জান্নাত ইসলামী যুব সমাজের উদ্যোগে এই মাহফিলের মাঝে আমরা গুনাহগার হল হাজির হয়েছি বাবা আপনার হাবিবের খাতিরে আপনার হাবিবের ওসিলায় আমরা গুনাহগার আপনার তামাম জীবনের গুনাহ খাতারে মাফ করিয়া দিন আয় আল্লাহ আমরা পক্ষ থেকে নাম ধরে ধরিয়ে সংখ্যা গণিত দরুদ আর সালাম সোনার মদিনায় আপনার হাবিবের খিদমত নিয়ে কবুল ফরমাও আল্লাহ আপনার হাবিবের तमाम জিন্দা মুর্দা উম্মতকে maaf করিয়া দাও আজ পরে আমরা যার মা নাই বাবা নাই মাবুদ গো আমরা নিজরাতে আমরা মা বাবার অন্ধকার কবর মাঝে রাখি আইছি রে বাবু দুনিয়াতে জায়গা থেকে আর জায়গার কবর নেওয়া যায় 3.5 হাত মাটির নিচে আমরা মা বাবা কোন অবস্থায় জানি না মওলা আমরা মা বাবার কবর কান্দে জান্নাতের বাগান বানাইয়া দে আয় আল্লাহ আমরা যারা মা বাবার জিন্দা রসনে হায়াত দরাজ করে দাও আল্লাহ আমার উস্তাদ আমরা মাফ করিয়া দেও আল্লাহ মুর্শিদ আল মুকররম আল্লামা সাহেব কিবলা সুলতান রহমাতুল্লাহ আলাইহি দরবারে পড়াই দাও আয় আল্লাহ বাবা শাহজালাল শাহপুরান 360 ওলিয়া ওলিয়ার দরজারে বাড়াইয়া দেও ইতা ওলিয়ার রুহানি ফয়েজ দিয়ে আমরা ফয়েজিয়া বানাইয়া দেও আয় আল্লাহ যে যুবক ভাইদের মাহফিলে সাহায্য সহায়তা করছেন মুরব্বীদের সাহায্য সহায়তা করছেন মা বোনদের সাহায্য সহায়তা করছেন আল্লাহ তোমার বান্দা বান্দি হলরে তুমি দুনিয়া এবং আখিরাতে সাহায্য করিও আয় আল্লাহ সাহায্য দুনিয়ার জমিনে আছেন আল্লাহ এই 7 জনের হায়াত বরকত দান করিয়া দাও আয় আল্লাহ রহমতা দিন এই জমিনের বাকি রাখো আয় আল্লাহ আমি গুনাহগার তোমার সর্বস্তরের মায়া বন্ধ করলে তোমার দরবার দোকান যারা তোর ভাইসাইয়া তোমার দয়া লাগে মায়া লাগে ও আতরে আমরা মাফ করিয়া দেও আমরা দোয়া বান্দে কবুল আর মঞ্জুর ফরমাও বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين